আপনি কি কখনো কল্পনা করেছেন এমন এক জায়গা যেখানে সময় থেমে যায়, আলো পর্যন্ত হারিয়ে যায়? আপনি যদি এই জায়গায় ঢুকে পড়েন, আপনি আর কখনো ফিরে আসবেন না। হ্যাঁ, আমি বলছি ব্ল্যাক হোলের কথা। আজ আমরা জানবো আসলে ব্ল্যাক হোল কি, এটা কিভাবে তৈরি হয়, আর আপনি যদি একদিন ব্ল্যাক হোলের সামনে গিয়ে দাঁড়ান তাহলে আপনার কি হতে পারে। ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হলো এমন এক বস্তু বা এলাকা যার মহাকর্ষীয় আকর্ষণ এতটাই বেশি যে কোনো কিছু, এমনকি আলো, সেখান থেকে বের হতে পারে না। তাই একে বলে ব্ল্যাক। কারণ আমরা এর ভিতরে কিছু দেখতে পাই না। এমনকি ব্ল্যাক হোল কোনো বস্তুও নয়, এটা আসলে মহাকাশের এক পয়েন্ট, যেটাকে বলা হয় সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটির চারপাশের সীমানাকে বলা হয় ইভেন্ট হরাইজন, যেটা পার করলেই সবকিছু চিরতরে হারিয়ে যায়। ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়? ব্ল্যাক হোল সাধারণত তৈরি হয় যখন কোনো বিশাল তারকা নিজের জ্বালানি ফুরিয়ে ফেলে। তখন সেটি নিজেই নিজের ভারে ধসে পড়ে। এই ধসকে বলে গ্র্যাভিটেশনাল কোল্যাপস। এতে তার ভেতরের সব কণা একসাথে চেপে গিয়ে একটা অসীম ঘন জায়গায় পরিণত হয়, আর তখনই জন্ম নেয় ব্ল্যাক হোল। কখনো কখনো দুই বা ততোধিক ব্ল্যাক হোল একত্রে মিলেও একটি বিশাল ব্ল্যাক হোল তৈরি করতে পারে। এদেরকে বলা হয় সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যা একটি পুরো গ্যালাক্সির কেন্দ্রেও থাকতে পারে। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির মাঝখানেও আছে এমনই একটি দৈত্য। ব্ল্যাক হোলে যদি কেউ পড়ে যায়, চলুন কল্পনা করি আপনি যদি কোনোভাবে এক ব্ল্যাক হোলে পড়েন, তাহলে আপনার সাথে কি হতে পারে। আপনার শরীর প্রথমে প্রসারিত হবে, অনেকটা নুডল বা স্প্যাগেটির মতো। এই ঘটনাকে বলে স্প্যাগেটিফিকেশন। এর কারণ হলো ব্ল্যাক হোলের গ্র্যাভিটির টান উপর আর নিচের অংশে আলাদা হবে, ফলে আপনার শরীর লম্বা হতে হতে শেষ পর্যন্ত ছিঁড়ে যাবে, এবং একবার ইভেন্ট হরাইজন পেরিয়ে গেলে আপনি আর ফিরে আসতে পারবেন না। বাহিরের কেউ আপনাকে দেখতে পারবে না অথবা যোগাযোগও করতে পারবে না। এমনকি সময়ও আপনার জন্য ধীর হয়ে যাবে। আপনার জন্য সময় যেখানে কয়েক সেকেন্ড, বাইরের পৃথিবীতে সেটা হতে পারে হাজার বছর। ব্ল্যাক হোলের ভেতরে কি আছে? এই প্রশ্নই বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ব্ল্যাক হোলের ভেতরে আসলে কি আছে? কারণ সেখান থেকে কোনো তথ্যই বাইরে আসে না। বিজ্ঞান বলে এর কেন্দ্রে আছে সিঙ্গুলারিটি, যেখানে পদার্থের ঘনত্ব অসীম এবং সময়, মহাকর্ষ সব ভেঙে পড়ে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলে কোনো তথ্যই পুরোপুরি হারিয়ে যেতে পারে না। এই দ্বন্দ্ব থেকেই জন্ম নিয়েছে ইনফরমেশন প্যারাডক্স। স্টিফেন হকিং বলেছিলেন, হয়তো ব্ল্যাক হোল ধীরে ধীরে বিকিরণ করে, যাকে বলে হকিং রেডিয়েশন, এবং সময়ের সঙ্গে তা উবে যায়। তবে সত্যিটা আজও অজানা। বিজ্ঞানীরা ব্ল্যাক হোলকে কিভাবে খুঁজে পান? যেহেতু আলো বের হয় না, তাহলে আমরা কিভাবে জানি কোথায় ব্ল্যাক হোল আছে? বিজ্ঞানীরা সরাসরি ব্ল্যাক হোলকে দেখে নেয়, কিন্তু তারা দেখেছে এর প্রভাব। যেমন কোনো ব্ল্যাক হোল যদি তার আশেপাশের গ্যাস বা তারকাকে টেনে নেয়, তাহলে সেই গ্যাস ঘুরতে ঘুরতে গরম হয়ে রেডিয়েশন ছাড়ে। 2019 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ নামে একটি বিশাল বৈজ্ঞানিক প্রচেষ্টায় বিজ্ঞানীরা প্রথমবারের মতো এক ব্ল্যাক হোলের ছবি তোলেন M87 গ্যালাক্সির কেন্দ্রস্থলে। এটা ছিল ইতিহাসের এক বৈপ্লবিক মুহূর্ত। অনেকে বলে ব্ল্যাক হোল হতে পারে সময় ভ্রমণের দরজা। আরেকটি তত্ত্ব বলে ব্ল্যাক হোলের অপর প্রান্তে থাকতে পারে হোয়াইট হোল, যেখানে কিছু ঢুকতে পারে না, বরং সবকিছু ছুঁড়ে ফেলে দেয়। আর যদি ব্ল্যাক হোল আর হোয়াইট হোলের মধ্যে কোনো সুড়ঙ্গ থাকে, তবে সেটাকে বলে ওয়ার্ম হোল। ওই ওয়ার্ম হোল কি আমাদের ভবিষ্যতের ভ্রমণপথ হয়ে উঠতে পারে? বিজ্ঞানীদের উত্তর এখনো পরিষ্কার নয়, কিন্তু কল্পনা থেমে নেই। ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন এক রহস্য যা যতটুকু আমরা জানি তার চেয়ে অনেক বেশি আমরা জানি না। এটা ভয়ঙ্কর আবার রোমাঞ্চকরও। আপনি যদি একদিন এমন একটি জায়গায় যান যেখানে সামনে ব্ল্যাক হোল, আপনার কি সাহস হবে সেখানে ঝাঁপিয়ে পড়ার, নাকি আপনি পিছিয়ে আসবেন? কমেন্টে জানিয়ে দিন আপনি কি করবেন। আর এমন আরও রহস্যময় বিজ্ঞানের গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।